চীনামাটি বা সাদা পাহাড়, তারপরে হচ্ছে দুর্গাপুর নদী, চন্দ্রডিঙ্গা নদী, তারপরে হচ্ছে পাঁচগাঁও পাহাড়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। প্রথমে যে নামগুলো বললাম শুনেই বুঝে ফেলেছেন কোন জেলায় চলে এসেছি। চলে আসলাম আমি আজকে নেত্রকোনা জেলাতে, দুর্গাপুরে। নেত্রকোনা আর দুর্গাপুরে কি নেই আসলে এই জেলাতে? এত সুন্দর সুন্দর স্থান আছে, দর্শনীয় স্থান। যদিও আমি সবগুলো ভিডিও করতে পারিনি, কিন্তু যেটুকু পেরেছি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে সেটুকুই আজকে উল্লেখ করছি আর কি। আমি আজকে জিরো পয়েন্ট নদী, তারপরে হচ্ছে দুর্গাপুর নদী যেটাকে বলে, তারপরে হচ্ছে চীনামাটির পাহাড়ে যাব, তারপরে পাঁচগাঁও যে পাহাড় আছে সেটাতে যাব। কি নেই এই নেত্রকোনা জেলাতে? এত সুন্দর সৃষ্টি এই নেত্রকোনা জেলাতে আল্লাহ করেছেন, সব কিছুই থাকছে আজকে এই ভিডিওতে। আমি এখন সামনের দিকে যাচ্ছি, এখানে একটা সাঁকো আছে সেটা দেখাবো। বড় ধরনের একটা সাঁকো, বাঁশ দিয়ে বেড়া দেয়া, আর নিচে হচ্ছে পাটাতনটা হচ্ছে তক্তা দিয়ে করা। আপনারা শব্দ শুনে বুঝতে পারছেন এটা একটা শব্দ হচ্ছে তক্তা দিয়ে করা এই সাঁকোটা। এটা আমি এখন পার হচ্ছি, এই নদীটা পার হচ্ছি এই সাঁকো দিয়ে। এটা দেখতে অসাধারণ লাগছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। সামনের দিকে যাচ্ছি আর চারপাশটায় ভিডিও করছি। নেত্রকোনা জেলার এত সুন্দর সুন্দর জায়গা আজকে দেখতে পারবো ভাবতেও পারিনি। যাই হোক, চলে আসলাম এখন চীনামাটির সাদা পাহাড়ে, মানে বিরিসিরিতে চলে এসেছি। এটাকে আবার পিঙ্ক পাহাড়ও বলে, কারণ কালারটা কিন্তু এখন আর সাদা পাথর নেই, পিঙ্ক কালার হয়ে গিয়েছে। এখানে অনেকে শুনলাম বললো যে পিঙ্ক পাহাড়। যাই হোক, যে যেটা নামে চিনে, সাদা মাটির পাহাড়, চীনামাটির পাহাড়, তারপর হচ্ছে পিঙ্ক পাহাড়, যে যেটাই বলে না কেন। সৌন্দর্যে মণ্ডিত এই নেত্রকোনা জেলার আজকে এই বিরিসিরি এই পাহাড়ে চলে এসেছি, মানে চীনামাটির সাদা পাহাড়ে, পিঙ্ক পাহাড়ে, যাই বলেন না কেন। এত সুন্দর লাগছিল, আপনারা দেখে বুঝতে পারছেন। ঝর্ণাও আছে, সেটাও পরে দেখাবো। আর এই জায়গাটা কেমন লাগছে আপনারা একটু শব্দ শুনেন, আমি একটু চুপ করে থাকি। পাহাড় মানে ভালো লাগা, আর যদি থাকে সাথে পাখির ডাক, কেমন হয়? পাখির ডাকের কিচিরমিচিরিতে এই ঠান্ডা একটা হাওয়া এসে শরীরে লাগছে, আর সাথে হচ্ছে এই সৌন্দর্য মণ্ডিত পাহাড়। উপরে আকাশ, মাঝখানে পাহাড়, নিচে আবার পানি। কি যে সুন্দর লাগছিল এই দৃশ্যটা, অসাধারণ দৃশ্য। আপনারা দেখেই অনুভব করতে পারছেন এটা সামনে থেকে কতটা সুন্দর লাগছিল। যাই হোক, এই পাহাড়টা দেখে এতটা ভালো লাগছিল, এখান থেকে যেতেই মন চাচ্ছিল না, কিন্তু কিছুই করার নেই, আরও তো জায়গা আছে, সেগুলো দেখতে হবে। যাই হোক, পরবর্তীতে দেখাবো অন্য একটা পাহাড়, অন্য জায়গায় চলে যাব। তার আগে এই চারপাশটা দেখিয়ে নিচ্ছি। এখানে কিন্তু অনেক ধরনের মানুষ আসে দেখতে, ছবি তুলে ভিডিও করে। ও যে দূরে দেখা যাচ্ছে একটা মাঠের মধ্যে দোকানের মতো বেঞ্চ ফালানো আছে, ওখানে বসে মানুষ এই পাহাড়ের সৌন্দর্য উপভোগ করে আর কি। আর এই যে এদিকে খোলা মাঠের মতো, খোলা মাটি বলা যায় আর কি। যাই হোক, এখন এখান থেকে বিদায় নিব, চলে যাব অন্য একটা পাহাড়ে, পাঁচগাঁও পাহাড়। আরও কত কিছু এই নেত্রকোনা জেলাতে অবস্থিত, তা যা ভাষায় প্রকাশ করা যাবে না, এত সুন্দর। আপনারা এখানে দেখতে পাচ্ছেন সবুজে ঘেরা পাহাড়। আমরা কিন্তু পিঙ্ক পাহাড় বলেন বা সাদামাটির চীনামাটির পাহাড় বলেন, সেখান থেকে চলে এসেছি। এখানে কিন্তু ঝর্ণাও আছে। আর এই যে দেখতে পাচ্ছেন সবুজে ঘেরা সুন্দর একটা পাহাড়। পাহাড় মানেই তো আসলেই পাহাড়ের বিশালতা দেখে মনটাও আসলে উদার হয়ে যায়। যাই হোক, এখানে কিন্তু ঝর্ণা আছে। আমরা সামনের দিকে যাচ্ছি, অনেক মানুষজন সামনের দিকে যাচ্ছে, পেছনে আমার পেছনে আরও মানুষ আছে, সবাই ঝর্ণা দেখবে। পাহাড়ের কাছে চলে এসেছে, পাহাড়ের যে পাখির কলকাকলি শব্দ, তারপরে হচ্ছে পানির যে একটা ঝর্ণার শব্দ, সেটা শুনবে। পাহাড় দেখলে তো আসলেই একটা অন্যরকম ফিল হয়। নেত্রকোনা জেলাটাতে এত সুন্দর, এখানে কেউ যদি না আসে তাহলে বুঝবে না, এটা আসলে বলে প্রকাশ করা যাবে না। নেত্রকোনা জেলাটা কিন্তু খুবই সুন্দর। আর এই জেলাতে কি নেই? পাহাড়, পর্বত, নদী সবই আছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।